আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব যে তুমি কিভাবে খুব সহজেই যে আপেক্ষিক পারমাণবিক ভরটা তুমি নির্ণয় করতে পারবা। আমি এখানে সংক্ষিপ্তভাবে লিখছি, দেখো আপেক্ষিক, এই যে সংক্ষিপ্ত লিখছি পারমাণবিক ভরটা একটু সংক্ষিপ্ত করে লিখছি। পারমাণবিক ভর তুমি কিভাবে নির্ণয় করতে পারবা, আজকের এই ক্লাসটা যদি তুমি দেখো তাহলে তুমি যে কোনো ধরনের মৌলের তাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা তুমি জানতে পারবা বা নির্ণয় করতে পারবা। ঠিক আছে? তো দেখো আমি এখানে কি লিখে রাখছি যে আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল আমি কীভাবে করতে পারি, যে মৌলের একটি পরমাণুর ভর, আমি পথে পরমাণু বুঝাইছি, পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের, পথে পারমাণবিক বুঝাইছি, পারমাণবিক ভরের 1 ডিভাইডেড বাই 12 অংশ। অর্থাৎ তুমি যদি কোনো কারণে একটি পরমাণুর ভর তোমার জানা থাকে এবং তাকে যদি তুমি এই যে কার্বন 12 আইসোটোপে যে 1 বাই ডিভাইডেড বাই 12 অংশ দ্বারা তুমি যদি ভাগ করে দিতে পারো, তাহলে যে মানটা আসবে সেটাই হবে তার আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝছো? তো এখন সম্ভবত এখানে তো তোমার দুইটা প্রশ্ন আসবে, সেটা হলো যে কি ভাই আমি কিভাবে মৌলের একটি পরমাণুর ভর আমি নির্ণয় করব। তুমি কিভাবে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করবা এই নিয়ে কিন্তু আমি ক্লাসে আপলোড দিয়েছি। ক্লাস লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি। এই ক্লাসের পর তুমি এটা দেখে নিও, ঠিক আছে? যে কোনো ধরনের মৌলের তুমি একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারবে আমার ওই ক্লাসটা দেখলে। তো আসো এখন একটা উদাহরণ দিই। তার আগে একটা বিষয় বলে দিই, তুমি এখন দেখো যে এখানে অনেক বাংলা লেখা লিখেছি না, যে কার্বন 12 আইসোটোপের এত ভর। এই যে বাংলা লেখা না, এর একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা কত কি জানো? এই যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরে 1 ডিভাইডেড 12 অংশ, এর মান হলো সিম্পল একটা মান 1.66 গুণ 10 টু দি পাওয়ার -24। তার মানে একটি পরমাণুর ভরকে তুমি এই মান দ্বারা ভাগ করে দিবা, যে মানটা আসবে সেটাই হবে তাদের অ্যান্সার, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর। চলো একটা এক্সাম্পল দিই। যেমন তোমাকে এখানে একটা কোশ্চেন দিয়ে রাখছে, আমি দিয়ে রাখছি, সেটা হলো যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর যদি এত হয়ে থাকে তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? খুবই সিম্পল হিসাব। তাহলে দেখো আমি লিখলাম যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক, সংক্ষিপ্তভাবে লিখতেছি, পারমাণবিক ভর। তুমি কি জানো? যে কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর করতে মানে বের করতে তোমাকে কি জানা লাগবে? তার একটি পরমাণুর ভর। তোমাকে প্রশ্ন দিয়েই রাখছে যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর কত? 3.16 গুণন 10 টু দি মাইনাস 23। তাহলে 3.16 গুণন 10 টু দি পাওয়ার -23। তাহলে একটি পরমাণুর ভরকে তুমি কত দ্বারা ভাগ দিবা? কার্বন 12, মানে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1 ডিভাইডেড বাই 12 অংশ দ্বারা। এর মানটা কত? এর মানটা একটা জানা মান, এটা সেটা কত? 1.66 গুণন 10 টু দি পাওয়ার -24। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে আমাদের অ্যান্সার। তবে কিছু কথা আছে, সেটা আমি একটু ক্যালকুলেশন করার পরে বলতেছি। দেখো তুমি এখন এটাকে হিসাব করো যে 3.16 ইনভার্স 23 ডিভাইডেড বাই কত? 1.66 -24। দেখো এখানে কিন্তু মান আসছে কত? তোমরা যদি ক্যালকুলেটর চাপো তাহলে আসবে 19.03, এরকম কিন্তু তোমার মান আসছে। তাহলে আমি বলতে পারি যে এই যে ফ্লোরিনটা আছে, এই ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 19.03। একটা জিনিস সবসময় মনে রাখবা, এই যে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করি না, তুমি দেখবা যে 0.03 এরকম যদি আসে, বা এরকম যদি আসে যে 20, 21 যে 002 এরকম যদি আসে, অর্থাৎ এই দশমিকের পর যদি খুবই ছোট মান আসে, ওই মানটা লেখার দরকার নেই। সম্ভবত না লেখলে খুব বেশি এটা আহামরি কিছু হয়ে যাবে না, ঠিক আছে? তার মানে এটা দ্বারা কেন বোঝাতে যাচ্ছি আমি, দেখো সেটা হলো তুমি কিন্তু জানো যে ফ্লোরিনের যে পর্যায় সারণীতে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু 19 লেখা আছে। তাহলে এই যে ছোট যে মানটা, সেই মানটা না লিখলে পাপ হবে না, বোঝো নাই? লেখার দরকার নেই, বুঝছো? তো এরকম যদি কখনো কোনো মান আসে যে দশমিকের পর খুবই ছোট 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 ক্ষুদ্র মান আসতেছে, ওই মানটা লেখার দরকার নাই। তবে বড় মান হলে কিন্তু অবশ্যই লিখবা, বুঝছো? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 19। ক্লিয়ার? খুবই সিম্পল বিষয়। জাস্ট কি করবা, তাদের একটি পরমাণুর ভরকে তাদের এই যে 1.66 গুণ 10 টু দি -24 দ্বারা ভাগ করে দিবা, যে মানটা আসবে সেটা হবে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করতেছি তুমি বিষয়টা বুঝতে পারছো। এবার তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, সেই প্রশ্ন হলো কি, আমি যদি এবার তোমাকে বলে দেই যে সোডিয়ামের একটি পরমাণুর ভর যদি তোমার দেওয়া থাকে কত? 3.81 গুণন 10 টু দি পাওয়ার 23 হয়ে থাকে, তাহলে এই সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমার কত হবে? ঝটপট একটু কমেন্ট বক্সে জানাও তো, আমি জানি তোমরা সবাই পারবা। তাহলে এটা সোডিয়ামের একটি পরমাণুর ভর। তাহলে তোমার একটি পরমাণুর ভর আছে, এটাকে কি করতে হবে? জাস্ট এই মান দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা আমি বলতেছি কেন, তোমরা একটু কমেন্ট বক্সে জানাও।
ঠিক আছে? তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা তো লাইক দিবাই এবং শেয়ারের মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দিও। ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।